সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণী ভোকেশনাল রেজিস্ট্রেশন 2025। নবম শ্রেণী ভোকেশনাল রেজিস্ট্রেশন ক্ষেত্রে জেএসসি জেডিসি 2024 সালের বোর্ড কর্তৃক ফলাফল প্রকাশ হয়নি বা বোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়নি। কিভাবে নবম শ্রেণী ভোকেশনাল রেজিস্ট্রেশন করবেন স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমে আমরা নবম শ্রেণীর ভোকেশনাল রেজিস্ট্রেশনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটিকে আমরা একটু দেখব। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা বিজ্ঞপ্তির এখানে নিচে চলে আসবেন। আসার পর এসএসসি পর্যায়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশন শিক্ষাক্রমে 2025 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণের বিজ্ঞপ্তি। আমি এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়া হয়েছে, এখন আমি ওপেন করে নিব। এখানে কি বলা আছে রেজিস্ট্রেশন সংক্রান্ত। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ভোকেশনাল অর্থাৎ নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 10 এপ্রিল 2025। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে 2025 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শিক্ষার্থীর ভর্তির যোগ্যতা এখানে দেওয়া আছে। নবম শ্রেণীতে ভর্তি সুখ শিক্ষার্থীদের দেশের যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জুনিয়র দাখিল সার্টিফিকেট জেএসসি ভোকেশনাল অষ্টম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থী 2025 শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথম শিফটে 2019 অথবা পরবর্তী সময়ে জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় শিফট হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের দ্বিতীয় শিফট। এখানে বলা আছে জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী উত্তীর্ণ পাশের জন্য সন শিথিলযোগ্য, তবে অষ্টম শ্রেণী পাশের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অষ্টম শ্রেণী পাশের প্রত্যয়ন জন্ম তারিখ উল্লেখ সহ জন্ম নিবন্ধনের অনলাইন কপি থাকতে হবে। শিক্ষার্থীর এখানে বয়স দেয়া আছে 31/12/2024 তারিখে ন্যূনতম 12 বছর হতে হবে। 12 বছরের নিচে হলে রেজিস্ট্রেশন করা যাবে না। ফিসের এখানে বিবরণ দেওয়া আছে। ভর্তি ফি 10 টাকা, অনলাইন প্রসেস ফি আছে 20 টাকা, ক্রিয়া ও সাংস্কৃতিক ফি আছে 50 টাকা, রেড কিচেন ফি আছে 8 টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি আছে 60 টাকা, স্কাউট গার্লস গাইড ফি আছে 15 টাকা, রেজিস্ট্রেশন ফি আছে 130 টাকা, সহ সর্বমোট আছে 240 টাকা হারে একত্রে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান করতে হবে। অনলাইনে ডাটা এন্ট্রির সময় হচ্ছে অর্থাৎ অ্যাডমিশনের সময় হচ্ছে 13/4/2025। শিক্ষার্থী রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপলোড করার ক্ষেত্রে শিক্ষকদের 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। এটি করে নেবেন আপনারা। পেমেন্ট ও রেজিস্ট্রেশনের সময় হচ্ছে সূচি 15/6/2025 খ্রিস্টাব্দ হতে 10/7/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত। ফাইনাল লিস্ট হার্ড কপি প্রিন্টের সময় হচ্ছে 17/7/2025 হতে 7/8/2025 পর্যন্ত। প্রতিষ্ঠানের অ্যাপ্লিকেশন ফিস পরিশোধ করতে হবে, যেমন 24-25 অর্থ বছর পরিশোধ করিতে হবে। অ্যাপ্লিকেশন ফিস পরিশোধ না করলে আপনাদের রেজিস্ট্রেশন হার্ড কপি ডাউনলোড করতে পারবেন না এবং ফর্ম ফিল আপও করতে পারবেন না। ফর্ম ফিল আপ করতে না পারলে শিক্ষার্থীর অ্যাডমিট কার্ডও ডাউনলোড করা যাবে না। প্রতি ডেটে আসন সংখ্যা সর্বোচ্চ 50, এর মধ্যে মূল আসন 40, ড্রপ আউট 10 জন রেজিস্ট্রেশন করা যাবে। শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদিত প্রত্যেক ট্রেডে ন্যূনতম 12 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে হবে, না হলে অন্যথায়
রেজিস্ট্রেশনে 10 জন করলেও দেখা যায় রেজিস্ট্রেশনের সার্ভারে থাকবে না শিক্ষার্থীর তথ্য। রেজিস্ট্রেশনের ঠিকানা দেওয়া আছে এখানে btub.gov.bd। প্রবেশ করে ই সেবা প্রতিষ্ঠান লগ ইনে অথবা বিটিই সেবা .gov প্রতিষ্ঠান লগ ইনের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম করতে হবে। এখন আমরা দেখব জেএসসি জেডিসি, যেহেতু শিক্ষার্থীর এখন বোর্ড কর্তৃক থেকে রোল বা ফলাফল প্রকাশ হয়নি, কিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করব সম্পূর্ণ প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে ই সেবায় আমি এখন ক্লিক করব। একটু লোড নিচ্ছে, চলে আসছে। প্রথমে আমি শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমি এখানে প্রতিষ্ঠানের নিচে এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটি পপআপ মেনু চলে আসছে বিটিইবি ইনস্টিটিউট অর্থাৎ প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এখানে স্ব প্রতিষ্ঠানের আপনার কোড এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। আমি আমার প্রতিষ্ঠানের কোড, ইনস্টিটিউট কোড এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার ক্ষেত্রে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি ক্যাপচাটি টাইপ করে দিব। দেন এখানে সাইন ইন আমি এখন ক্লিক করে দেব। একটু লোড নিচ্ছে আবারও নেটের সমস্যার কারণে। হোম ইনস্টিটিউট ফাউন্ড ম্যানেজমেন্ট এডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন, এডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে আমাদের ক্লিক করতে হবে। নতুন শিক্ষার্থী অর্থাৎ নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করব, সেহেতু এখানে আমাদের এখানে ক্লিক করতে হবে এডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখবেন আর একটি পেজে চলে আসছি আমরা। এডমিশন রেজিস্ট্রেশন ডাউনলোড, ফেল স্টুডেন্ট রেজিস্ট্রেশন, স্টুডেন্ট ফটো আপডেট। জেএসসি জেডিসি অর্থাৎ 2024 সালের বোর্ড কর্তৃক যেহেতু ফলাফল প্রকাশ হয়নি, আমরা রেজিস্ট্রেশন করব নবম শ্রেণীর। এখানে এডমিশনে আমাদের প্রথমে শিক্ষার্থী অ্যাডমিশন দেখাতে হবে, তারপর রেজিস্ট্রেশন করতে হবে। আমরা এডমিশন এখানে ক্লিক করে দেব। ফলাফল ছাড়াই রেজিস্ট্রেশন করব নবম শ্রেণীর। এডমিশনে আমরা ক্লিক করে দিলাম। স্টুডেন্ট এন্ট্রি রিপোর্ট আর একটি পেজে আমরা চলে আসছি। নির্দেশনা ভালোভাবে পড়ে পরবর্তী কার্যক্রম করুন। আপনারা নির্দেশনাটা পড়ে নেবেন, আমার নির্দেশনাটা পড়তে হবে না, আমি আগে পড়ে নিয়েছি। এখন এখানে কারিকুলামে এখানে আমি কারিকুলামে সিলেক্ট করে দেব। 27 সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ভোকেশনাল আমি এখানে সিলেক্ট করে দিলাম। লোড নিচ্ছে। স্টাডি সেশনে এখানে আমি সিলেক্ট করে দেব 2025। ডাটা এন্ট্রি সময় এখানে আছে 13/4/2025 থেকে 12/6/2025 পর্যন্ত। প্রতিষ্ঠানের আসন এখানে দেখা যাচ্ছে ভর্তিগত শিক্ষার্থী। প্রতিষ্ঠানের ট্রেড হচ্ছে দুইটি ট্রেডে 50-50-100। যেহেতু এখনও আমরা এডমিশন করি নেই, এখানে 0 দেখাচ্ছে ভর্তিগত শিক্ষার্থী। ট্রেড এখানে আমরা সিলেক্ট করে দেব। আমার প্রতিষ্ঠানে দুইটি ট্রেড আছে, যেমন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক্স, আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিস। আমি আইটি সাপোর্ট ও আইওটি বেসিসের প্রথমে রেজিস্ট্রেশন করব, মানে এডমিশন করাবো শিক্ষার্থীর। এটিকে আমি সিলেক্ট করে দিলাম। রেজিস্ট্রেশন স্ট্যাটাস এখানে আমি সিলেক্ট করে দেব। এডমিটেড স্টুডেন্ট এখানে প্রথমে আমি এডমিটেড স্টুডেন্ট এখানে সিলেক্ট করে দেব। অর্থাৎ এডমিট স্টুডেন্ট না দেখালে রেজিস্ট্রেশন করা যাবে না। সেক্ষেত্রে এডমিটেড স্টুডেন্ট আমি সিলেক্ট করে দিলাম। এখানে দেখেন আসন সংখ্যার নিচে এখানে আছে অ্যাড নিউ স্টুডেন্ট, অর্থাৎ এডমিশন করাতে গেলে প্রথমে অ্যাড নিউ স্টুডেন্ট এখানে
ক্লিক করলে একটি স্টুডেন্ট ফর্ম চলে আসবে। আমি ক্লিক করে দিলাম। স্টুডেন্ট এন্ট্রি ফর্ম এখানে চলে আসছে। একাডেমিক ইনফরমেশন, কারিকুলাম এখানে সিলেক্ট করছিলাম প্রথমে, এগুলো চলে আসছে। এন্ট্রি টাইপে এখানে চলে আসব। ট্রেডও সিলেক্ট করা আছে। এন্ট্রি টাইপ এখানে আমরা সিলেক্ট করে দেব। অর্থাৎ বোর্ড কর্তৃক এখনও ফলাফল প্রকাশ হয়নি 2024 সালের জেএসসি জেডিসি অথবা জেএসসি ভোকেশনালের ফলাফল প্রকাশ হয় নাই। সেক্ষেত্রে আপনারা রেজিস্ট্রেশন করবেন ম্যানুয়ালিতে, অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে রেজিস্ট্রেশন করবেন টাইপ করে। টাইপ করার ক্ষেত্রে আপনারা দেখবেন যে জেএসসি যে রেজিস্ট্রেশন করা হয়েছিল যে যে বোর্ডে, তার অবশ্যই হার্ড কপি অনুসারে রেজিস্ট্রেশন করবেন এবং পিতামাতার এনআইডি অনুসারে রেজিস্ট্রেশন করবেন। এখানে এন্ট্রি টাইপ আমি সিলেক্ট করে দেব ম্যানুয়াল এন্ট্রি। ক্লাস রোল এখানে সিলেক্ট করে দেব, অর্থাৎ টাইপ করে দিতে হবে। আমি এখানে টাইপ করে দিচ্ছি ক্লাস রোল 1। স্টুডেন্ট ইনফরমেশন এখানে টাইপ করতে হবে। আমি স্টুডেন্ট নেম এখানে ইংলিশে টাইপ করে দিচ্ছি। স্টুডেন্ট টাইপ করা হয়েছে। এখন জাস্ট এখানে আইডি টাইপ, সিলেক্ট এ টাইপ আইডি, ন্যাশনাল আইডি কার্ড, বার্থ রেজিস্ট্রেশন। বার্থ রেজিস্ট্রেশন আমি এখানে সিলেক্ট করে দিলাম। ফাদার্স নেম এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়া হয়েছে ফাদার্স নেম। আইডি নাম্বার অর্থাৎ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়া হয়েছে। মাদার্স নেম এখানে আমরা এন্ট্রি করে দিব, অর্থাৎ জন্ম সনদ অনুযায়ী আমরা টাইপ করে দেব। এখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নম্বর, স্টুডেন্ট অর গার্ডিয়ান মোবাইল নাম্বার এখানে টাইপ করে দেব। টাইপ করে দেওয়া হয়েছে। ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডারের সাহায্যে আপনারা টাইপ করে দেবেন, অর্থাৎ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়া হয়েছে। ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে দেওয়া হয়েছে। ইমেল অর্থাৎ ইমেলের প্রয়োজন নাই, যেহেতু স্টার চিহ্ন এখানে দেওয়া নাই সেহেতু স্টার চিহ্ন আমরা ব্যতি রেখে কাজ করব। যেটা স্টার চিহ্ন দেওয়া আছে অবশ্যই পূরণ করতে হবে। জেন্ডার এখানে সিলেক্ট করে দিতে হবে মেল, ফিমেল, হিজড়া। ফিমেল স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতেছি, সেক্ষেত্রে ফিমেল আমি সিলেক্ট করে দিলাম। সোশ্যাল স্ট্যাটাস এখানে সিলেক্ট করে দিতে হবে। জেনারেল, টেরিবাল, যে না সাধারণ সিলেক্ট করে দেব। রিলিজন এখানে সিলেক্ট করে দিতে হবে। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। ইসলাম ধর্মের শিক্ষার্থী, ইসলাম সিলেক্ট করে দেব। ব্লাড গ্রুপ এখানে স্টার চিহ্ন দেওয়া নাই, সেক্ষেত্রে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রিভিয়াস এক্সামিনেশন ইনফরমেশন, নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশের তথ্য দিন। অন্যান্য ক্ষেত্রে অতীত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হলে প্রবিধান অনুসারে উক্ত তথ্য দিন। এক্সামিনেশন নেম আমরা এখানে টাইপ করে দিব জেএসসি অথবা জেডিসি।
অথবা জেএসসি ভোকেশনাল ইনস্টিটিউট অর বোর্ড ইউনিভার্সিটি। বোর্ড আমি এখানে দিনাজপুর বোর্ড দিলাম টাইপ করে। রোল এখানে, অর্থাৎ রেজি এখনও যেহেতু বোর্ড কর্তৃক থেকে ফলাফল প্রকাশ হয়নি, রেজিস্ট্রেশন রোল নাই, সেহেতু আপনারা রোল দেবেন। জেএসসির রোল যে রেজিস্ট্রেশন করেছেন তারে রোল দেবেন, এখানে টাইপ করে দিলেও চলবে। পাসিং ইয়ার দেবেন 2024। রেজাল্ট এখানে টাইপ করে দেবেন পাস। ইমেজ এখানে আপলোড করতে বলছে, আপনারা ইমেজটা অবশ্যই 300x300 পিক্সেলের সাইজ করে নেবেন ফটোশপের মাধ্যমে, অথবা 1.5 নিলে সঠিক মাপ হবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি ড্রপ ফাইলস হেয়ার অর ক্লিক টু আপলোড, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর যে লোকেশনে পিকচারটা থাকবে সেটিকে আপনারা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে পিকচারটি সাপোর্ট করেছে। নিচে এখানে সেভ অপশন আছে, সেভে ক্লিক করে দেবেন। একটু লোড নেবে, অপেক্ষা করতে হবে। রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুল এখানে দেখাচ্ছে শিক্ষার্থীর, অর্থাৎ একটি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করা হয়েছে, রেজিস্ট্রেশন এডমিশন করা হয়েছে, এখানে রেকর্ড দেখাচ্ছে। এখন আমরা দেখব আমাদের এডমিশনটা হলো কি না হলো। এডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশনে আমরা আবারও প্রথমে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখবেন একটু লোড নিচ্ছে। এডমিশন রেজিস্ট্রেশন, এডমিশনের এখানে আমরা ক্লিক করে দেব। এখানে দেখেন আসন সংখ্যা 100 ছিল এবং টেড সংখ্যা ছিল 50। প্রতি টেডে 50টি করে স্টুডেন্ট এডমিশন করা যাবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করা যাবে। ভর্তিকৃত শিক্ষার্থী অর্থাৎ এডমিশন দেখালাম একটি, আমি একটু আগে করলাম রেজিস্ট্রেশন, এখানে 1 দেখাচ্ছে। এর নিচে দেখেন রেজিস্ট্রেশনে একটি এডমিশন হয়েছে। যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে এডমিশন করার ক্ষেত্রে, জন্ম তারিখ, জন্মসনদ নম্বর, নিজের নাম, শিক্ষার্থীর পিতার নাম, মাহার নাম বা ছবি আপনারা এখানে এডিট করতে পারবেন। এই এডিটের নিচে একটি দেখবেন কলমের মতন আইকন, এখানে ক্লিক করলে তথ্য আপনারা আপডেট করে দিতে পারবেন, যে কোনো তথ্য আপডেট করতে পারবেন। এই ছিল তোর মতো আজকের ভিডিও, রেজিস্ট্রেশন সংক্রান্ত নবম শ্রেণী ভোকেশনাল জেএসসি জেডিসি ছাড়া আপনারা কীভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিলাম। এরপরও যদি আপনাদের রেজিস্ট্রেশন করতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে সমস্যার কথা উল্লেখ করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, সেই অনুযায়ী আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন। ধন্যবাদ।